হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো, এই ক্লেগুলো আমি রথের মেলা থেকে কিনেছিলাম। এই ক্লেগুলো না একটুও ভালো না, শুকানোর পর একদম ভার্সোলার মতন হয়েছে। তো দেখো, আজ আমি আটা দিয়ে বানাতে বসে পড়লাম একটা সুন্দর দেখে প্রজাপতি। ইউটিউবে একটা দিদির কাছ থেকে দেখেছি, ওই দিদিটা মাটি দিয়ে বানিয়েছিল, কিন্তু আমি আটা দিয়ে ট্রাই করছি। তো দেখো, প্রথমেই আমি প্রজাপতির যে ডানা থাকে সেই ডানাগুলোকে বানিয়ে নিচ্ছি শেপ অনুযায়ী। যদিও অতটাও ভালো হয়নি, তবুও ট্রাই করেছি নিজের মতন করে। তো 4টা ডানা এরকম করে বানিয়ে নিলাম। নিচের দুটো ডানা হালকা ছোট করেছি আর উপরের দুটো বড়। তারপর এগুলোকে ঠিকঠাক শেপ মতো এনে তারপর একটা গোল বানিয়ে প্রজাপতির মাথাটা আর বডিটা বানিয়ে নিলাম। বডিটা যে বানিয়েছিলাম সেটা প্রথমে ঠিক হয়েছিল না, কারণ ওটা ওপর থেকে নিচের দিকে চিকন হয়ে আসবে, আমারটা টোটালটাই সেম শেপে এসে গিয়েছে। তো পরে এটা ঠিক করে নিয়েছি আমি, এই দেখো। তারপরে আমি কালার করতে শুরু করলাম। তো প্রথমে বেস কালারটা করে নিলাম, এর উপরে পিঙ্ক কালারটা দিয়ে টোটালটা করে নিলাম। আমার পিঙ্ক কালার ফেভারিট, ওই কারণেই সবকিছুতেই পিঙ্ক পিঙ্ক করি। তারপর পিঙ্ক কালারটা টোটালটা করে নেওয়ার পর তোমরা দেখতে থাকো তারপর কি করি। এই ব্ল্যাক কালারটা দিয়ে ওপর দিয়ে ডিজাইন গুলো করে নিলাম। তারপর হোয়াইট কালারটা দিয়ে লাস্ট কাজটা করে নিলাম, এরকম ডট ডট করে ডিজাইন গুলো দেওয়ার পর আরো সুন্দর লাগছে। মাঝখানের বডির উপরে যে ডিজাইন করেছি ওটা পরে চেঞ্জ করে দিয়েছিলাম আমি, কারণ ওটা একদমই ভালো লাগছিল না। তো পরে যেটা চেঞ্জ করেছি ওটার ভিডিও করা হয়নি, একদম ফাইনাল লুকে তোমরা দেখে নিও যে পরে ওটা কি করেছি আমি। তো দেখো, আমার প্রজাপতিটা ডান, আর এটা আমার ফাইনাল লুক প্রজাপতির। তো কেমন লাগছে জানিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। বাই বাই।